আসসালামু আলাইকুম। আজকে মিক্সড সবজি রান্না করব। এখানে হলো লাউ, কদু, লাউ, চিচিঙ্গা, সিম, বেগুন, মূলা, ফুলকপি, তারপরে ঢেঁড়স, টমেটো, সাজনা কাটবো। লাউটা ছিলে নিচ্ছি। সব কিছু ধুয়ে নিয়ে আসছি, সব সবজি আগে ধুইছি। এখন যদি যদি প্রয়োজন আবার ধুইব। সবজি একটু একটু করে সব একটু একটু করে দিলে অনেক হয়ে যায়। শীতের মৌসুমে সবজি খেতে আলাদা স্বাদ। সবসময় আমাদের এখানে সবসময় সবজি থাকে, 12 মাসে মূলা সব কিছু পাওয়া যায়। ওরে বাপরে, মিষ্টি কুমড়াও আছে, লাগবে না। করলাম চিচিঙ্গাটা ছেড়ে নিচ্ছি। এখন মূলা দিলাম চিচিঙ্গা কেটে। মূলা বেশি দিব না, অনেক হয়ে যাবে সবজি। মিষ্টি কুমড়া তো দিইনি। এই যে মূলা, এই যে সাজনা, সাজনা কুটে বেছে রেখেছিলাম। ছুরিটা ধার চলে গেছে। বেগুন দিলাম। বেগুনটা একটু পানিতে ভিজিয়ে রাখবো, কষটা ছাড়ার জন্য, তিতা লাগবে। ফুলকপি কাটছি, ঢেঁড়স দিলাম। সবজিতে অনেক স্বাদ হবে ইনশাল্লাহ। ঢেঁড়স, অনেক ধরনের সবজি, সব এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন শিম ছুঁড়ে নিচ্ছি। সব তরকারি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম।
শিম আগে পরিষ্কার করে ধুয়ে ভালো করে নিয়েছি। টমেটো কাটলাম, পেঁয়াজ কুচি করে নিলাম, কাঁচামরিচ কুচি করছি, হ্যালো গাইস। মিষ্টি কুমড়াটাও ভাবছিলাম মিষ্টি কুমড়া দিব না, যে কদু লাউ দিচ্ছি এই জন্য না দিয়ে দিই। মানে মিষ্টি কুমড়াটা বসে বসে কাঁদছে, বলতেছে আমার সব দিলে আমাকে দিবে না, এই জন্য দিয়ে দিচ্ছি। ভাবছিলাম কাটবো না আর কি এটা। সব এই যে কেটে নিলাম, এখন আর একটু পরিষ্কার করে নিয়ে আসি, ধুয়ে কাটছিলাম। বটিটা কালকে দাঁড় করে আনছি, মানে ছুরিটা আনিনি। বটি চামড়া সহ দিচ্ছি, চামড়া সহ মানে কচু তো চামড়া সহ দিলে ভালো লাগে। ঠিক আছে, এই মিষ্টি কুমড়াটা না দিলে ভালো লাগলো না, কালারও হলো না। গাজর নাই তো তাহলে কালারফুল আলচি করে কাটছিলাম না, মানে একটু কাটলে পরে এটা রান্না করতে দেরি হবে, বাকিটা নষ্ট হয়ে যায় যদি কাটা। এখন স্বাদ হবে, স্বাদও হবে। এখন জায়গা হয় না, এত করে কাটা নিচ্ছি। চিচিঙ্গা, ঢেঁড়স, কদু লাউ, তারপরে সিম, মিষ্টি কুমড়া, সাজনা, লাউ, টমেটো, বেগুন, এখানে পেঁয়াজ আর মরিচ কাটলাম। সব সবজি একসাথে ঢেলে দিলাম, লবণ দিয়ে সিদ্ধ করে নেব। হলুদ দিলাম, মিক্সড মশলা দিলাম, মরিচ দিলাম, জিরা দিলাম, এখন সিদ্ধ দিচ্ছি। তেজপাতা, এলাচি, দারচিনি দিলাম, কাঁচামরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ পেঁয়াজ বড় বড় করে কুচি করে দিলাম। এখন সিদ্ধ দিব। এই যে সবজি সিদ্ধ হয়ে গেছে, রুটি দেওয়া পরোটা দিয়ে খাওয়া যাবে, নিতে পারবে। মানে দোকানে দিব রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য, ঝুল ঝুল রাখছি। পেঁয়াজ দিলাম, পাঁচফোড়ন দিলাম, বেশি পাঁচফোড়ন দিলে তিতা হয়ে যাবে, অল্প দিলাম। এই যে বাটা দিয়েছি, সবজি হয়ে গেছে। এখন স্বাদে মেচিক দিব, আরো স্বাদ বাড়াবো। মানে এই সবজিটা করছি একটু লাবড়া সবজি আছে না, এরকম হোটেল স্টাইলে রুটি দিয়ে পরোটা দিয়ে আর লুচি দিয়ে খাওয়ার জন্য, সেই কারণে একটু ঝোল ঝোল রয়েছে। আমাদের দোকানে তো রুটি খায়, নাস্তা খায় আসার সময়। আমার হয়ে গেছে।